বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ পাকনের একটা পারফেক্ট রেসিপি। বিশ্বাস করুন, এজন্য পিঠা নয়, মুখে দিলে মনে হবে রসগোল্লা। চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিয়ে দিব 2 কাপ। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এখন একটা বলক উঠিয়ে নিব। লিকুইড মিল্কে আমার বলক চলে এসেছে। এখন এখানে শুকনা ঝরঝরা চাউলের গুঁড়া দিব 1.5 কাপ। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো জাল করে নেব। এখানে বাটা নারকেল দিয়েছি 1/3 কাপ। নারকেলটা আমি কুড়ে মিহি করে বেটে নিয়েছি শিলপাটায়। এখন একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। পাউডার মিল্ক দিয়েছি 1/2 কাপ, ঘি দিয়েছি 1 চা চামচ। এটা একদম খাঁটি গাওয়া ঘি, আমার তৈরি করা রেসিপি চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এখন ভালোভাবে একটু মথে নিব। মথে নিয়ে ডোটা তৈরি করা হয়েছে। ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি, নিয়ে এভাবে একটা স্ট্রেনার নিয়েছি। হালকা চেপে চেপে দিবেন, খুব বেশি জোরে চেপে দিবেন না, তাহলে কিন্তু পিঠাটা উঠবে না। চেপে দিয়ে এভাবে উঠিয়ে নিয়ে আসলে পারফেক্টলি একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেচিটা কিন্তু ছোট করে নেবেন, যে যেমন বড় বা ছোট, এর চাইতেও ছোট করতে পারেন আপনাদের পছন্দ মতো। এভাবে হালকা করে উঠিয়ে নিয়ে আসলে খুব ইজিলিভাবে উঠে আসবে। একে একে সবগুলা বানিয়ে নিয়েছি। চুলার উপরে একটা ছড়ানো প্যান বসিয়ে তেল দিয়ে চুলার জালটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে উল্টে পাল্টে ভেজে নিব। পিঠার কালারটা কিন্তু একদম নষ্ট হবে না। পিঠাটা ভাজা হবে কিন্তু সাদা কালার থাকবে। চুলার উপরে একটা প্যান বসিয়ে লিকুইড মিল্ক দিয়েছি আধা কেজি, চিনি দিয়েছি 1/4 কাপ, পাউডার মিল্ক দিয়েছি 1/3 কাপ, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়েছি, দারুচিনি, এলাচ, লং 1 টুকরা করে দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলার জালটা অন করে 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিব। 3 ভাগের 1 ভাগ আমি কমিয়ে নিয়েছি জাল করে। এখন এখানে ভেজে রাখা পিঠাগুলা দিয়ে দিচ্ছি। এমন অবস্থায় চুলার জালটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে, নাহলে পিঠাগুলা একদম ভেঙে চুরে যাবে। এই পিঠা কিন্তু অসম্ভব নরম হয়। দেখেন আমার লিকুইড মিল্কটা কমে এসেছে। পিঠাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি আর একটু লো হিটে জাল করে নিব। আর একটু লো হিটে জাল করে নিয়েছি। এখন এই পিঠাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। চারি সাইডে যে দুধের সরগুলা লেগেছিল, সরটা এভাবে আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে পিঠাগুলা একটু ডেকোরেশন করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমার পিঠাটা কতটা ইয়ামি হয়েছে, কতটা মজাদার হয়েছে। আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।